প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে। সেই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। শিক্ষকরা বলছেন, দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। সচিবালয়ে আজ শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জুলিয়া তানহার প্রতিবেদনে বিস্তারিত। দেশের ৬৫,৫৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩,৮৩,০০০-এরও বেশি। এই শিক্ষকরা এবার মাঠে নেমেছেন ৩ দফা দাবি নিয়ে। চলছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিও। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি তাদের। সড়ক অবরোধে পুলিশি বাধার পর কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান করছেন তারা। আমরা এখানেই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের এই শিক্ষক নেতাদের সাথে কোনো আপোষ না করে, প্রজ্ঞাপন জারি না করে। আমাদের প্রমোশন হচ্ছে না। এই যে আমাদের সামাজিক হেয় প্রতিপন্ন থেকে আমরা আজকের এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমাদের ৬৪ জেলায় আমরা এক অভিন্নভাবে আছি। মার খেলাম, কেন গুল্লি পড়লো, কেন গরম পানি পড়লো আমাদের গায়ে, আমরা জবাব চাই। প্রশাসন কেন আমাদের নির্যাতন করলো? বিকেলে প্রশাসনের সাথে শিক্ষকদের আলোচনার কথা রয়েছে। তারা বলছেন, দাবি মেনে নিলে সরকারি ছুটির দিনেও তারা ক্লাস করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। তারা আমাদের কথা দিয়েছে আজকে অর্থ মন্ত্রণালয়ের সাথে সচিব মহোদয় সহ আমাদের মন্ত্রণালয়ের কথা বলবেন। যদি বিকেল 5টার মিটিংয়ে আমরা ইতিবাচক কোনো সাড়া পাই তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। এখানে যারা শিক্ষক ছিল তারা এই দাবি মানে নাই। তারপর থেকে আবার আমাদের সিদ্ধান্ত বদল করেছেন শিক্ষক নেতারা। আমাদের কর্মবিরতি আবার চলবে এবং দাবি না আদায় পর্যন্ত চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা শিক্ষক এই শহীদ মিনারে অবস্থান এখানেই থাকবে, প্লাস ৬৪ যারা একসাথে আমাদের কর্মবিরতি দাবি মানা না পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সেটা চলবে এবং আজকেও 5টা ওনারা যদি আমাদের দাবি পূরণ না করে আমরা একেবারে লাগাতার চলতে থাকবে আমাদের কর্মসূচি। এর আগে রবিবার প্রশাসনের সাথে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলেও তোপের মুখে তা প্রত্যাহার করে নেয় শিক্ষক প্রতিনিধিরা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি আরও আপডেট আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আমরা শিরোনামে বলছিলাম বিকেলে 2 সচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকের ওপরে অনেক কিছু নির্ভর করছে। একটু ধারণা পেতে চাই আপনার কাছ থেকে, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? 3 দফা দাবি আদায় এখন পর্যন্ত কোনো রকমের আশাবাদ পাচ্ছেন কিনা? শিক্ষকদের অবস্থানটা একটু জেনে নিতে চাই। তাকে যে 3 দফা দাবি নিয়ে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করছেন এবং সারা দেশে যে 3 লাখেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে তারা কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির মূলত 3টি দাবি। এই 3টি দাবির মধ্যে প্রথম দাবি রয়েছে 13তম গ্রেড থেকে এই সহকারী শিক্ষক যারা রয়েছেন, যারা চাকরি নেবার পর থেকেই 13তম গ্রেডে চাকরি করতে হচ্ছে তারা চাইছেন তারা যেন 10ম গ্রেডে উন্নীত হতে পারেন। এছাড়া পাশাপাশি তাদের দাবি রয়েছে তারা প্রতি 10 বছর এবং 16 বছর পর পর যেন তাদের পদোন্নতি হয় এবং তারা যাতে ভাতা দিন তাদের আরও বাড়ে। এই দাবিগুলো তারা করেছেন। তারা রাজপথে নেমেছিলেন, তাদের উপরে পুলিশ তাদের উপরে হামলা করে তাদের প্রতিরোধ করে তাদের সরিয়ে দেয় সেখান থেকে। এরপর তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছেন। গতকাল তারা মন্ত্রণালয়ের সাথে কথা বললেও আলোচনায় কোনো রকমের অগ্রগতি না হয় তারা আবারও কর্মসূচি পালন করছেন। আমরা একজনের সাথে কথা বলবো। যেহেতু 5টা আপনাদের আলোচনার কথা রয়েছে, যদি দাবি না মানা হয় এরপরে কর্মসূচি কি দেবেন আপনারা? ধন্যবাদ ৭১ টিভিকে শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরার জন্য। আসলে আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ভিত রচনা করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, কিন্তু এই প্রাথমিক শিক্ষকরা সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা রকম বৈষম্যের শিকার। আজ আসলে এই বৈষম্যহীন বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলছি, সেখানে শিক্ষক সমাজ নানানভাবে উপেক্ষিত, নানাভাবে অবহেলিত। আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে যারা আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়েও 10ম গ্রেডে চাকরি করে, অথচ আমরা সেখান থেকে বঞ্চিত। আমাদের এখানে দীর্ঘদিন একটা শিক্ষক 27-28 বছর ধরে চাকরি করে কিন্তু কোনো পদোন্নতি নাই। আমাদের নানানভাবে আমরা মাত্র 6 টাকা টিফিন ভাতা পাই, যেখানে ব্যাংক কর্মকর্তারা প্রতিদিন 400 টাকা পায়। আশা করি আপনাদের এই দাবিগুলো পূরণ করা হবে এবং আলোচনাটা ফলপ্রসূ একটা ফলাফল তারা পাবেন বলে আমরা আশা করছি। আলোচনাটি হবে 5টার পর। আলোচনার পর জানা যাবে পরবর্তী কর্মসূচি কী হবে, আলোচনা না মানলে কি কর্মসূচি তারা দেবেন। এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনার থেকে। অবশ্যই ফরহাদ, এখনো ঘন্টা 3 সময় বাকি রয়েছে। আপনি তো আছেনই, প্রতিনিয়ত আপনার কাছ থেকে সে আপডেট পেতে থাকবো এবং দর্শকদেরকে সেটা জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফরহাদ ইবনে মালিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।